রমজান মাসের রাত্রে এই আল্লাহর নাম নিয়মিত 9 বার পাঠ করলে আর এই আমল করলে দুনিয়ার সব টাকা পয়সা আপনার পায়ে এসে লুটিয়ে পড়বে। তো প্রিয় ভাই, আমি যে আপনাদেরকে আমলের কথা বলবো, আল্লাহর নামের কথা বলবো, সে আল্লাহর নামটি হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আপনি নিয়মিত পাঠ করবেন। কেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আল্লাহর নামকে বেশি বেশি পাঠ করার ব্যাপারে নির্দেশ দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক নামাজের সালাম ফেরানোর পরে পাঠ করতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালামু তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পাঠ করার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। কি করবেন? আল্লাহর কাছে দোয়া করবেন। এবারে কোন দোয়া পাঠ করবেন? আমি একটি দোয়ার কথা বলবো, এই দোয়াটি পাঠ করেন। একজন সাহাবী মসজিদে নাবাবিতে এসে বসে আছে, তো কিছুদিন থেকেই থাকতে দেখলেন। তো সেই সাহাবীটির নাম হলো আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে, তুমি দেখছি কিছুদিন থেকে যে তুমি মসজিদে এসে বসে আছো, এখনও তো আজানের সময় নয়। তো আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, আমি ঋণে খুব জর্জরিত আছি, আমি খুব পারিবারিক টেনশন দুশ্চিন্তাতে আছি। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা দোয়া শিখিয়ে দিলেন। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া জালাইদ দাইনি ওয়া গালাবাতির রিসাল। যখনই আপনি দুশ্চিন্তাতে পড়বেন, অক্ষমতায় পড়বেন, অলসতায় পড়বেন, ঋণের মধ্যে পড়বেন, আল্লাহর কাছে দোয়া করুন। হাত উঠিয়ে দোয়া করবেন এবং বারবার আপনি দোয়া করবেন। আর যে আমলের কথা বলবো, এই আমল যদি করতে পারেন তো হতে পারে এত টাকা পয়সা পাবেন যে কল্পনা করতে পারবেন না। এবারে বলবেন যে আপনার তো সবই কথা হলে টাকা পয়সার কথা, দেখেন আমলের কথা বলছি। আপনি আমল যদি করতে পারেন তাহলে হবে, না হলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তলাকের 2 এবং 3 নম্বর আয়াতে বলেছেন, আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যা সে কখনো কল্পনাও করতে পারবে না। দেখেন, তাকুয়া শব্দের মূল অর্থ হলো ঢাল। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার বলেছিলেন যে, তুমি কি কখনো এমন পথে হেঁটেছো যেখানে কাঁটা আছে? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ। উবাই জিজ্ঞেস করলেন, তখন তুমি কি করেছিলে? যার উত্তর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার হাতা গুটিয়ে নিয়ে সংগ্রাম করেছি। উবাই বললেন, এটাই তাকওয়া। জীবনের বিপজ্জনক যাত্রায় নিজেকে পাপ থেকে রক্ষা করা, যাতে কেউ পাপের দ্বারা অক্ষত অবস্থায় সফলভাবে যাত্রা সম্পূর্ণ করতে পারে। পাপ থেকে যখন আপনি বাঁচতে পারবেন, তাকওয়া মুত্তাকি হবেন, তখন আপনাকে রিজিক নিয়ে টেনশন করতে হবে না ভাই। ভরসাটা যদি আল্লাহর প্রতি থাকে তাহলে রিজিক নিয়ে কখনোই আপনাকে টেনশন করতে হবে না। কিন্তু বিষয় হলো, দেখেন, আমরা দোয়া করি ঠিকই, কিন্তু আমরা এটা ভাবি না যে দোয়া খালি করলে তো হবে না। দোয়ার যে নির্দেশ আছে সেগুলিকে পালন করতে হবে, পবিত্র হতে হবে, মুত্তাকি হতে হবে, নাহলে দোয়া কবুল হবে না। তো একবার পবিত্র মুত্তাকি হয়ে আমল করে দেখুন, ইনশাআল্লাহ দুনিয়ার সব টাকা পয়সা আপনার পায়ে লুটিয়ে পড়বে।